রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থাকার তো কোনো মানে নাই। এটা তো সরকার পরিবর্তন হওয়ার পরে সিজিএস এর গবেষণা দেখা গিয়েছে যে সে পশুর নদীতে দূষণ করছে এবং সেই মানব দূষণের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। কাজে আমাদের পরিবেশ সংরক্ষণ আইন দিয়ে এটা এখনই বন্ধ করে দেওয়া উচিত, কারণ এটা আমাদের জনস্বাস্থ্যের উপর ক্ষতি করছে, এটা আমাদের বায়োডাইভার্সিটি এবং অ্যাকোয়াটিক রিসোর্সের ক্ষতি করছে। কাজে যেটা আমাদের ক্ষতি করছে, যেটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, যেটা মৎস্য সম্পদকে হারিয়ে যেতে দিচ্ছে, যেটা সুন্দরবনের প্রাণ প্রসন্ন নদীকে নষ্ট করে দিচ্ছে, সেটা এক মুহূর্ত চালু থাকবে কেন? এটা তো প্রতি মুহূর্তে ক্ষতি করছে। কাজে এটা বন্ধ করতে সরকারকে আমরা অনেক আগ থেকে দাবি জানাচ্ছি। স্পষ্টভাবে আজকে বলতে চাই, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করতে হবে। যদি অবিলম্বে বন্ধ করা না হয়, তাহলে বুঝতে হবে যে সরকার সুন্দরবন রক্ষা করতে আন্তরিক নয়। এটা যেভাবেই আপনি নেন না কেন, এটা বন্ধ করা কোনো আইনগত জটিলতাও নাই, এটা বন্ধ করার জন্য সময় ক্ষেপণ করার কোনো কারণ নাই। গত কয়েকদিন আগে ওয়ার্ল্ড হেরিটেজ ওয়াচ ফোরাম হয়েছে, আমি সেখানে অংশগ্রহণ করেছি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের লোকজন সেখানে ছিল। আমি তাদেরকে বলেছি যে আপনারা সিজিএস এর রিপোর্ট পড়ুন, আপনারা বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এখানে যে দূষণ হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের, আপনারা সেগুলি জানুন, জেনে আপনাদের প্রপার্টি কিভাবে রক্ষা করতে পারেন আপনারা সেটা দেখেন। সরকারকে তারা রিকোয়েস্ট করেছে যে এখানকার কৌশলগত পরিবেশ সমীক্ষা আবার করার জন্য বা রিভিউ করার জন্য। আমি আবারও আহ্বান জানাবো, এই সরকার কাল বিলম্ব না করে যে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট গত সরকার জমা দিয়েছিল সেটাকে আবার রিভিউ করবে, বিজ্ঞান ভিত্তিক ভাবে, অন্তর্ভুক্তিমূলক ভাবে এবং সকলের গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে। তারপর আমরা নিশ্চিত হতে পারবো সুন্দরবন কিভাবে সংরক্ষিত থাকবে।